17 বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জুমার নামাজের পরে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্ন কাজ সম্পন্ন হয়েছে। তারেক রহমানের আগমন উপলক্ষে সাভারে বইছে উৎসবের আমেজ। বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। আগামীকালকে উনি এখানে আসবেন, সেই প্রস্তুতির জন্য আমরা সবাই অধিক আগ্রহে আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি। অধীর আগ্রহে জাতীয় স্মৃতিসৌধে অপেক্ষমান। সব দল মিলে আমরা একত্রিতভাবে সর্বোচ্চ লোক উপস্থিত থাকব। আগামীকাল তারেক যে আসছে এখানে আমরা অনেক আনন্দিত। কালকেও সাভারের বিএনপি ব্যাপক প্রস্তুতি আছে। আমরা ওইখানে আমাদের ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে আমরা 20,000 লোকের সমাগম করার চিন্তা ভাবনা করতেছি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা যেন কোনো ধরনের বিঘ্নিত না হয়, এই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টা আমরা দেখভাল করছি। শুক্রবার সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় 50,000-এর বেশি মানুষের গণজমায়েতের আশায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের। সময় সংবাদ, সাভার।